যশোরে পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমেই শার্শা উপজেলায় উলাশী খালের পুনর্খনন করবেন তিনি। এরপর উদ্বোধন করবেন যশোর মেডিকেল কলেজের 500 শয্যা হাসপাতালের ভবন নির্মাণ কাজ। পরে বিকেলে যোগ দেবেন জনসভায়। প্রধানমন্ত্রীর সফর নিয়ে আরও জানাতে শার্শা থেকে যুক্ত হচ্ছেন সাব্বির রৌজ এবং শহরের ঈদগাহ মাঠ থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। প্রথমেই যাচ্ছি সাব্বির রৌজের কাছে। রোজ, প্রধানমন্ত্রী কখন নাগাদ খাল খননের উদ্বোধন করবেন, কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি এই যে উলসী খাল যেটি আজ প্রধানমন্ত্রী পুনঃখননের উদ্বোধন করবেন সেটি সময় বেঁধে দেওয়া হয়েছে ঠিক 11:30টায়। তো আমরা দেখেছি যে এরই মধ্যে প্রধানমন্ত্রী কিন্তু যশোর বিমানবন্দরে নেমেছেন এবং তিনি তার যে কার্যক্রম সেই কার্যক্রমের উদ্দেশ্যে এই যে উলসী খাল, সেই উলসী খালের পাড়ে যে জায়গাটি করা হয়েছে সেই জায়গাটিতে তিনি আসবেন। আমরা দেখছি যে অসংখ্য এই আশপাশের অঞ্চলের অসংখ্য মানুষজন তারা এসেছেন এবং অনেকে এসেছেন স্বেচ্ছাশ্রমে এই খাল পুনঃখননের কাজে অংশ নেবার জন্য। একটু বলে রাখি, সেটি হচ্ছে যে এই উলসী খাল মূলত এটি কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে কিন্তু এই খালটির খনন শুরু হয়েছিল। সেটি 1976 সালে 1 নভেম্বর জিয়াউর রহমানের হাত ধরেই এই যে আজকের যে খাল দেখা যাচ্ছে সেই খালটি খনন করা হয়েছিল, যেটি পরবর্তীতে ভরাট হওয়ার কারণে এই অববাহিকা প্রায় এখন মৃতপ্রায়। এবং এই খালটি মূলত দীর্ঘ 4.5 কিলোমিটার যশোরের বেতনা নদী সংযুক্ত। সেই খালটি পুনঃখননের কাজই আজ প্রধানমন্ত্রী শুরু করতে যাচ্ছেন এবং এই কার্যক্রমে কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি কিন্তু স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কিন্তু এই খালের পুনঃখননের খননের কাজটি সম্পন্ন করেছিলেন। এই একই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান পুনঃখননের কাজটি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তিনি অন্তত 70% কাজ এই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে করার একটি কথা জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই দীর্ঘ 4.5 কিলোমিটার খাল পুনঃখননের মধ্যে দিয়ে এই অঞ্চলের অন্তত 18,000 কৃষক সরাসরি কৃষি সুবিধা পাবেন এবং এই অঞ্চলে যে সেচজনিত যে ঝামেলাগুলো রয়েছে বা শুষ্ক মৌসুমে সেচের যে সমস্যাগুলো রয়েছে বা এই পানির নির্ভরতা রয়েছে, এই অত্র অঞ্চলে কিন্তু সেই বিষয়টি কমে আসবে এবং এই কর্মসূচিটিরই উদ্বোধন হবে ঠিক 11:30টায়। আমরা দেখতে পাচ্ছি যে এই কর্মসূচি উপলক্ষে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আশপাশের অঞ্চলের অসংখ্য মানুষ স্বেচ্ছাশ্রমের জন্য এখানে অপেক্ষারত মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। তো রাত্রি এই ছিল আপাতত এখান থেকে সর্বশেষ। এবার একটু রিপন হোসেনের কাছে যেতে চাই, তিনি রয়েছেন ঈদগাহ মাঠে। রিপন, প্রধানমন্ত্রী তারেক রহমানের 2টি কার্যক্রম রয়েছে, এরপর তিনি জনসভায় বিকেলে যোগ দেওয়ার কথা রয়েছে তার। জনসভায় ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? ইতিমধ্যে আমরা দেখছি যে ঈদগাহ মাঠের যে জনসভা স্থল রয়েছে সেই স্থলে লোক আসতে শুরু করেছে। সকাল থেকেই আসছে, প্রায় ভর্তি হয়ে গেছে প্রায় এই যে ঈদগাহ মাঠটি রয়েছে। আমরা দেখছি যে বিভিন্ন রং বেরঙের পোশাক পরে, অর্থাৎ গেঞ্জি টুপি পরে কিন্তু এই সভাস্থলে আসছেন। যদিও 3:15 এই সবার কার্যক্রমে যে সেখানে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার পরবর্তীতে তিনি কথা বলবেন। আমরা দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেখানে বিভিন্ন ফেস্টুন টানানো হয়েছে, মিছিল সহকারে বিভিন্ন নেতাকর্মীরা আসছে। যদিও যানজটের কথা চিন্তা করে অনেকে মিছিল বাদেও আসছে অনেকেই, এমনটি আমরা দেখছি। সব মিলে মাঠের অবস্থা আমরা যেটি দেখছি, এখানে যে যারা মানুষ আসছেন তারা কিন্তু ইতিমধ্যে এসছেন এবং সেই দীর্ঘক্ষণ সময় কিন্তু তারা অপেক্ষা করবেন। তারা বলছেন যে প্রিয় নেতাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য তারা সেই সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে এখানে আসছেন এবং এসে তারা এই কর্মসূচিতে অংশ নেবেন। যেহেতু গরমের সময় সেই দীর্ঘ সময় কিন্তু এই মাঠে তাদের অপেক্ষা করতে হবে। অনেকে চিড়া, পানি এগুলো নিয়ে এসছেন। প্রিয় নেতাকে দেখার জন্য কিন্তু তারা অধীর আগ্রহে রয়েছেন। তারা বলছেন এই
এই কষ্ট আসলে কষ্ট নয়, প্রিয় নেতাকে যদি এক নজর দেখতে পারি সেটাই আমাদের কষ্টর সব ঠিক হবে। কিন্তু তার ভাষণ শুনবেন, তার কথা শুনবেন, তার দিক নির্দেশনা যে বক্তব্য তিনি দিবেন সেটি যাতে নেতাকর্মীরা পালন করতে পারে সেই জন্য কিন্তু তারা অধীর আগ্রহে রয়েছেন। আমরা যশোরবাসীর পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়ার বিষয়ে কথা বলছিলাম। তারা যেটি জানিয়েছেন দুটি বন্দর রয়েছে, নৌবন্দর, স্থলবন্দর, সেই বন্দরকে সম্প্রসারণ সহ বিভিন্ন দাবি কিন্তু যশোরবাসী করছেন। সব মিলে সাধারণ মানুষ কিন্তু অধীর আগ্রহে রয়েছেন প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ রাত্রি। যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আজ দুটি কার্যক্রম রয়েছে এবং এরপরে বিকেলে জনসভায় যোগ দেবেন তিনি। নিয়ে বিস্তারিত জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।